আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরেই বাগানে আসলাম। আসার পরে দেখি টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে টমেটো এসেছে। দেখতেও ভালো লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং দেখতেছিলাম টমেটোর গাছ প্রত্যেকটি হেলে গিয়েছিল। টমেটোর গাছের লম্বা হয়ে গিয়েছিল এবং ফল আসার কারণে গাছগুলো হেলে পড়ে যাচ্ছিল। এই কারণে প্রত্যেকটা গাছ আবার আমি বাঁধিয়ে দিলাম এবং গাছের সাথে একটি করে লাঠি বেঁধে দিলাম, কারণ এতে গাছের শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও বাতাসের কারণে গাছগুলো অনেক পরিমাণ নড়ছিল এবং একটি গাছ অলরেডি পড়েও গিয়েছিল, সেটা ভিডিও ধারণ করতে পারিনি। তো এরপরে দেখলাম শশার গাছটাও মোটামুটি হেলে যাচ্ছিল, সেটাও সোজা করে দিলাম। এছাড়াও দেখলাম টমেটো গাছের যে আমার পলিব্যাগটি রয়েছিল সেটার মধ্যে অনেক পরিমাণে বৈতা শাক হয়েছিল এবং ঘাসও হয়েছিল, সেগুলো মোটামুটি একটু নিড়ানি দিলাম এবং শাকগুলো তুলে নিচ্ছিলাম। এবং এবং একটি জায়গায় আমার অনেকগুলো শাকের গাছ লাগানো হয়েছিল, সেটা প্রায় 2 থেকে 3 মাস আগে বৃষ্টির কারণে পুরা জায়গাটি নষ্ট হয়ে যায় এবং সকল শাক নষ্ট হয়ে যায়। এই কারণে আর কি শাক তেমনভাবে হয়নি। সেখানে আমি ফুলকপি, বাঁধাকপি, মরিচের গাছ এগুলো লাগিয়েছিলাম। লাগানোর কারণে শাকগুলো ভালোভাবে বৃদ্ধি হয়নি। এই জন্য আর কি তুলে নিলাম সেগুলো। তো আমার শশা গাছে মাশাআল্লাহ শশা এসেছে এবং সেটি বড় হচ্ছে। কিন্তু একটাই প্রবলেম, সেটি হচ্ছে এই শশাতে ছিদ্র করা হয়েছে, সেটি মূলত একটি মাছির দ্বারা হয়ে থাকে। সেই মাছির ধরার জন্য আমি একটি ট্র্যাপও নিয়ে এসেছিলাম। সে একটি ট্র্যাপ দিয়ে মূলত এই পুরো অংশ জমি কভার হচ্ছে না। কারণ হচ্ছে যে এটি শতকে একটি ব্যবহার করা হয়। বাট আমার এইটার জায়গার পরিমাণটি অনেক বেশি ছিল, বাট একটি ট্র্যাপ দিয়ে এতখানি জমি কভার করা এটা অনেকটা দুষ্কর ছিল। তাও মোটামুটি ট্র্যাপ দিয়ে অনেক অংশেই এই সিদ্ধ করার প্রবণতা অনেক অংশেই কমেছে। তো আমি ইনশাল্লাহ আরেকটি ট্র্যাপ খুব তাড়াতাড়ি অ্যাড করব এখানে। আর দেখতেই পাচ্ছেন যে জমির কথা বলছিলাম, যেখানে আমি শাক বুনেছিলাম প্রথম দিকে, সেটাতে মূলত শাক হয়নি। এই ছোট ছোট শাকের বয়স কিন্তু মোটামুটি 1 মাস বা 2 মাসের মতো হবে আর কি। তাও এটি কোনো বড় হয়নি, কারণ এটি ফুলকপি পাতাকপির আড়ালে পড়ে যাওয়ার কারণে এটাতে ভালোভাবে সূর্যের আলো বা পুষ্টি সঠিকভাবে পায়নি, এই জন্য এই অবস্থা। মূলত আমি সেগুলো তুলে নিচ্ছিলাম যে পরবর্তী যে শাক আছে সেই শাকের সাথে এই শাকগুলো অ্যাড করে এগুলো খাওয়া যাবে, কারণ এগুলোতে কোনো রাসায়নিক বা কীটনাশক ইউজ করা হয়নি, এটা পুরোটাই ন্যাচারাল। সেই জন্য আর কি ফেলে দেওয়ার থেকে খাওয়াটাই বেটার আমার কাছে মনে হয়েছে। তো বাগানের দিকে কিছুদিন খেয়াল না করলেই দেখা যায় বাগানের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। মনে হয় যে আমি বহুদিন বাগানে আসি না, এমন একটি পরিস্থিতি তৈরি হয়। বাট আমি আসার পরে চেষ্টা করি যতটুকু সময় গাছকে দেওয়া যায়। তো এই চেষ্টাগুলোর মধ্যেও সবচেয়ে বড় কথা কি, গাছের কাছাকাছি আসলে আপনার মন মানসিকতা সবই ভালো হয়ে যাবে। মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য হলেও আমাদের গাছের আশেপাশে যাওয়া উচিত এবং গাছের কেয়ার করা উচিত। তাহলে আমাদের মানসিকতার দিক থেকে অনেক পরিবর্তন আসবে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় গাছ আপনার মানসিক শান্তিও এনে দিতে পারে। তো এক একজনের প্রেক্ষাপটে এক এক রকম হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত